তাহলে আমরাও একদিন থাকবো না আকাশের নিচে জমিনের উপরে। সুপার পাওয়ার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বরে তাওহীদ, 2 নম্বরে রিসালাত। আল্লাহর পরেই যার নাম, যাকে আল্লাহ পাক হাবিবুল্লাহ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, সেই নবীকে যদি না মানা হয়, তার বিরুদ্ধে কোনো কথাবার্তা হয়, আমরা মুসলিম তাওহীদের জন্য তার উম্মত থাকতে আমরা এটা বরদাস্ত করতে পারি না। চিল্লা বলতে হবে, ঠিক না ঠিক? এই যে আগামীকাল সরোয়ার্দী উদ্যানে বিশাল বড় সমাবেশ হবে, কারা কারা জানেন দেখি হাত তোলেন তো দেখি। জানেন কারা? জানেই না। আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানি দল, ওরা বলে আমাদের নবী নবী লয়, শেষ নবী লয়, ওদের নবী নাকি শেষ নবী। চিৎকার করে বলতে হবে নাউজুবিল্লাহ। ওদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ফতোয়া দিতে হবে, আইন পাশ করতে হবে সংসদে। নবীর উপরে নবী নাই, সংসদে আইন চায়। চিৎকার করে বলতে হবে, ঠিক না ঠিক? এরা বলে যে আমাদের নবী নাকি নবী শেষ নবী লয়, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী। এই উল্টাপাল্টা বক্তব্য দেয় আর নাম রাখছে আহমদিয়া মুসলিম কাদিয়ানি গ্রুপ। তো তোমরা কাফের হয়েছো, ভালো কথা, কাফের হিসাবেই থাকো। যেমন হিন্দু আছে, সমস্যা নেই, ইহুদি আছে, বৌদ্ধ আছে, সমস্যা নেই। তোমরাও থাকো তোমাদের নিজস্ব পরিচয়, কাফের পরিচয়, কিন্তু মুসলিম নাম ধারণ করছো কেন? আহমদিয়া মুসলিম জামাত তারা নাম দিয়েছে। এই ধোঁকা দিয়ে সাধারণ মানুষদেরকে আমাদের নবীর দলের থেকে নিয়ে ওই মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলে শিক্ষা দেয়। এটা জোরে নাউজুবিল্লাহ। এখন আপনারা একটা খোলা মানে জবাব দিবেন, জোরে উঁচু করে আওয়াজ দিবেন। আমাদের নবীকে যদি নবী না মানে অন্য মানুষকে নবী মানে, সে কি মুসলমান থাকে না কাফের হয়ে যায়? সে মুসলমান না কাফের? এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সহ তার অনুসারীরা কাফের। এটা রাষ্ট্রের পক্ষ থেকে আইন পাশ করতে হবে, তাছাড়া মুসলিম তাওহীদের জনতা বাংলার মুসলমানরা মানবে না। চিল্লা বলতে হবে, ঠিক না ঠিক? এই জন্য আগামীকাল সরোয়ার্দী উদ্যানে বিশাল সম্মেলন, লক্ষ লক্ষ আলেম ওলামা আসবে, বাইতুল্লাহ শরীফের ইমাম সাহেবও আসবে। কিয়ামতের ময়দানে যদি বলা হয় আমার নবীর সিংহাসন নিয়ে টানা হেঁচড়া করা হচ্ছিল, রে উম্মত, এই বান্দারা গোলামরা, তোমরা কোথায় ছিলে সেদিন? আমি যদি বলতে পারি, আমি আজকে একটা বাস রেডি করে 9টার সময় আমাদের গাড়ি ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে নাটোর থেকে, ওনারা চলে গিয়েছে। আমরা যেন কিয়ামতের ময়দানে বলতে পারি তোমার নবীর পক্ষেই ছিলাম, ওই ভণ্ড নবীর পক্ষে আমরা নাই, গোলাম আহমদ কাদিয়ানির পক্ষে নাই, বিশ্বনবী তোমার রসুলের পক্ষে আমরা ছিলাম। কারা কারা রাজি আছি? দুহাত তুলে আল্লাহর দরবারে দেখা, লিল্লাহে তাকবীর। আপনারা কি মন খারাপ করতেছেন নাকি? আহারে, আসছি চলমান আছি, কিছুদিন পরে হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে। দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল একটা কিতাব পাঠিয়েছেন, মুখ খুলে জবান খুলে অন্তর থেকে বলেন তো কিতাবটার নামটা কি? জোরে বলতে হবে, কোরআন শরীফ। কি বলতে হবে, ঠিক না ঠিক? আর এখন কোরআনের আওয়াজ বাহির হয় না, এখন খালি মোবাইল আর মোবাইল, গান আর বাজনা। বলেন তো দেখি, গান বাজনা এগুলো হালাল না হারাম? জোরে কয় না, হালাল না হারাম? রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী। এখন শুনি সারে গামার দীপ্ত ফ্যান ফ্যানানি। ঠিক না ঠিক? ধর্মপান মুসলমান আজকাল হয়েছে মডার্ন, ধর্মপান ধর্মপান, আমরা বড়ই ধর্মপান। নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন, ধর্মপান। চিল্লা বলতে হবে, ঠিক না ঠিক? প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে, তার পকেট যায় ফাঁকা। সপ্তাহে 2 দিন গান শিখায় যে নেয় তো 1000 টাকা। কথা বলে না কেন, ঠিক না ঠিক? ধর্মপান মুসলমান আজকাল হয়েছে মডার্ন, ধর্মপান ধর্মপান, আমরা বড়ই ধর্মপান। নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন, ধর্মপান। চিল্লা বলতে হবে, ঠিক না ঠিক? আমরা গান আর বাজনা, নাচ ডান্স এগুলো চাই না, আমরা কোরআনে কারীম কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহর দরবারে দেখায়, লিল্লাহে তাকবীর।